ব্যক্তির গলায় আল্লাহ তাআলা মহিলাদের হাড়ের মতো সুবিন্যস্ত আকারে তাদের আমলনামাকে বের করবেন। সেই প্রত্যেকের আমলনামা তাদের গলার মধ্যে ঝুলানো থাকবে। সারা জীবন বান্দা কোন কাজে ব্যয় করেছে, কোন দিন সে মাহফিলের প্যান্ডেলে বসে থেকেছে, কয় ওয়াক্ত সে নামাজ আদায় করেছে, কত কদম সে দিনের পথে চলেছে, সমস্ত আমলনামা সেই কিতাবের মধ্যে লেখা থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আমি আহকামুল হাকিমিন তোর বিচার করব না রে বান্দা। তুমি এক একটা করে আমলনামার পাতা উল্টাও, তুমি পরে নিজেই বুঝতে পারবা আজকে তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। সেই দিন যারা গুনাহগার তারা ধরা খেয়ে যাবে, তারা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমলনামা আল্লাহ তাআলা আমার গলায় ঝুলায় দিল, দেখি আমার জীবনের ছোট্ট একটা গুনাহও ছাড়ে নাই, ছোট্ট একটা নেকিও ছাড়ে নাই, সব দেখি আমার আমলনামায় উঠা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য আছে। আপনারা এখানে মাহফিলের আয়োজন করেছেন, এই যে সামিয়ানার ব্যবস্থা করেছেন, নিচে বসার জন্য ব্যবস্থা করেছেন, উদ্দেশ্য হলো মানুষ এখানে এসে দিনের নসিহাগুলো শ্রবণ করে সেই অনুযায়ী আমল করবে, দিনের মাহফিল হবে, দিনের কাজ এই সমাজে আঞ্জাম দেওয়া যাবে। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা মাহফিলের আয়োজন করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেন নাই। সমস্ত জিনিস বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য আছে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে দিয়া বলতেছেন, বান্দারে এই যে আসমান জমিন চন্দ্র তারা গাছপালা নদী নালা যা কিছু আছে সব কিছুই আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। মানব সন্তান যারা আছো তোমরা কি দেখো না, তোমাদের জন্য এই জমিনকে আমি দোলনার মতো বানিয়ে দিয়েছি। মিহাদা মাহাদুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে দোলনা। দোলনা যেরকম ভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, শিশু ওইখানে নিরাপদে ঘুমায়, কিন্তু যে কোনো সময় দোলনাটা ছিঁড়ে যাওয়ার রিস্ক থাকে, ঠিক কিনা? তারপরেও সেইখানে শিশু নিরাপদে ঘুমায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকেও এরকম ভাবে দোলনার মতন বানাইছেন, যে কোনো সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপরেও মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসবাস করার নিরাপদে সুযোগ দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। অথচ সায়েন্স বলতেছে নিজ মেরুদণ্ডের উপরে ঘন্টায় পৃথিবী 1000 মাইল বেগে আবর্তিত হচ্ছে। কক্ষপথের গতি 6,66,000 মাইল, তারপরও পৃথিবী স্থির। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এইটাই বোঝানোর উদ্দেশ্য, বান্দারে এই জমিনকে আমি তোদের জন্য সৃষ্টি করেছি, দেখ জমিন এমন অবস্থায় আছে, তারপরেও তোদের জন্য জমিনকে আমি নিরাপদ রেখেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমিনকে সৃষ্টি করলেন, জমিন কাঁপতেছিল। অল জিবাল আওতাদা, এই জমিনের কম্পনকে বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন স্থানে পাহাড়কে সৃষ্টি করলেন। সর্বপ্রথম যেই পাহাড়কে সৃষ্টি করলেন তার নাম হচ্ছে আবু কায়েস। যখন জমিনকে সৃষ্টি করলেন, জমিন কাঁপতেছে, আল্লাহ তাআলা পাহাড়কে স্থাপন করার জন্য বিভিন্ন জায়গায় ফেরেশতাদেরকে আদেশ করলেন। বললেন, হে ফেরেশতারা, বিভিন্ন স্থানে এই উঁচা উঁচা পাহাড়গুলাকে স্থাপন করে দাও, আর এইটাকে স্থাপন করো প্যারাক স্বরূপ, কলিক স্বরূপ। যেরকম ভাবে কোনো স্থানে প্যারাক মারলে সেইটা মজবুত হয়, এরকম ভাবে এই জমিনকে মজবুত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ।
বিভিন্ন স্থানে পাহাড়কে স্থাপন করা হলো, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। তো ফেরেশতারা এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, পাহাড়ের মধ্যে এমন কি শক্তি তুমি রেখেছো যে জমিনের কম্পন স্থির হয়ে গেল? এর থেকে আরো শক্তিশালী কোন জিনিস আছে? আল্লাহ তাআলা বললেন, লোহা। লোহার থেকে শক্তিশালী? আল্লাহ তাআলা বললেন, আগুন। আগুন থেকে শক্তিশালী কি? আল্লাহ তাআলা বলেন, পানি। পানির থেকে শক্তিশালী কি? আল্লাহ তাআলা বললেন, বাতাস। বাতাস থেকে শক্তিশালী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুমিনের ওই দান যা সে ডান হাত দিয়ে করেছে বাম হাতে জানে নাই। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর থেকে শক্তিশালী। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা, এই যে আসমান, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এই আসমানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি 7টা মজবুত ভিত্তি, যার এক একটা ভিত্তি হচ্ছে এক এক ধাতু দিয়ে তৈরি, কোনোটা স্বর্ণের, কোনোটা রূপার, কোনোটা দামি পাথরের। এরকম ভাবে মণিমুক্তা দিয়ে আমি এক এক আসমানকে সৃষ্টি করেছি। এক এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব সায়েন্স বলতেছে 500 আলোকবর্ষ মাইল। কয়শত আলোকবর্ষ মাইল? 500 আলোকবর্ষ মাইল। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র রেখেছেন, সূর্য রেখেছেন, তারকারাজি রেখেছেন, মেঘমালা রেখেছেন, বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সাজাইছেন। তো এই আসমানের মধ্যে সায়েন্স বলতেছে ছায়াপথ আছে মোট 10 লক্ষ। কয় লক্ষ ছায়াপথ? 10 লক্ষ। সেইখান থেকে নিকটতম যেই ছায়াপথ আছে, এই একটা ছায়াপথের এক কোণায় পৃথিবী থেকে সূর্যর আয়তন বড় হচ্ছে 13 লক্ষ গুণ। তো এই সূর্যর থেকে কোটি কোটি গুণ বড় হচ্ছে তারকা। তো ওই 10 লক্ষ ছায়াপথের এক কোণায়, একটা ছায়াপথের এক কোণায় ওরকম 300 কোটির বেশি তারকা থাকে। বলেন সুবহানাল্লাহ। সেইখান থেকে যদি দুনিয়ায় সর্বনিকটতম যেই ছায়াপথ আছে, সেইখান থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি দুনিয়াতে আলো পৌঁছাইতে হয়, তারপরেও 10 লক্ষ বছর সময় লাগবে। বলেন সুবহানাল্লাহ। এমন সাম্রাজ্য আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটার মধ্যে একটা বাতি দিয়েছেন, তার নাম হচ্ছে সূর্য। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এমন একটা আলোক উজ্জ্বল প্রদীপ সেখানে সৃষ্টি করেছেন। এই ওয়াহাজ বলা হয় আলোর চরম সীমাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহাজের তাফসীর করেছেন, ইন্নাল ওয়াহাজা মুবালাগাতুন ফিন নূরি ফাকাত, অর্থাৎ এই আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চরম সীমায় পৌঁছে দিয়েছেন। আপনি এই প্যান্ডেলের মধ্যে হাজার পাওয়ারের হাজার হাজার বাল্ব জ্বালাইলেও সূর্যের আলোর মতো আলো হবে না। সূর্যের আলোর মতো কোন আলো, পৃথিবী কোন আলোর সাথে সূর্যের আলো মিশবে? এই সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9 কোটি 30 লক্ষ মাইল। কয় কোটি 30 লক্ষ মাইল? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। আর এই সূর্যকে আল্লাহ তাআলা রেখেছেন চতুর্থ আসমানে। কোন আসমানে? চতুর্থ আসমানে। প্রথম আসমানে যদি আল্লাহ তাআলা সূর্যকে রাখতেন, তাহলে সূর্যের তাপমাত্রা 1 কোটি 4 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড। আর সেইখান থেকে পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় 140 ডিগ্রি ফরেনহাইট। তো এত তাপমাত্রা, সেইখান থেকে পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা এটা পৌঁছায়, তারপরেও পৃথিবীতে গরমে বিভিন্ন জায়গায় আগুনের ঝর্ণা প্রবাহিত হয়। ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে কেন সূর্যকে রাখলেন? যদি প্রথম আসমানে সূর্যকে রাখতেন, সারা দুনিয়া পুরে তামা হয়ে যাইত। যদি সপ্তম আসমানে আল্লাহ তাআলা সূর্যকে রাখতেন, তাহলে সমস্ত দুনিয়া জমে বরফের মতো হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যকে এমন একটা স্থানে রাখলেন, যেইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে দুনিয়াতে আলো পৌঁছাইলেন যে মানুষ, পশু পাখি, যত সৃষ্টিজীব আছে সকলে যাতে সুন্দর মতো বসবাস করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান যেমন সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে, জমিন যেমন সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে, গাছপালা, তরুলতা, সূর্য সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে। এবার বান্দাকেও আল্লাহ তাআলা এমনি বানান নাই। বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা
সূর্য আমি যেমন বানাইছি উদ্দেশ্য আছে, জমিন যেমন বানাইছি উদ্দেশ্য আছে, চন্দ্র যেমন বানাইছি আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। তুমি মানুষকেও আমি আল্লাহ তাআলা বানাইছি উদ্দেশ্য ছাড়া বানাই নাই। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা সর্বপ্রথম তার উপরে যে ইবাদত ফরজ হয় তার নাম হলো নামাজ। সর্বপ্রথম ইবাদত বান্দার জন্য নামাজ। নামাজ যদি বান্দা পড়ে বান্দার অনেক ফজিলত হয়, অনেক নেক হয়, নেক লাভ হয়, জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য প্রশস্ত হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর রাসূলের সামনে বসা সমস্ত সাহাবীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, হে আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ির সামনে এক একটা করে নহর প্রবাহিত থাকে, নদী প্রবাহিত থাকে, তাহলে সেইখান থেকে দৈনিক তোমরা যদি 5 বার গোসল করো, হাল বাকিয়া মিন দারানিহি শাইউন, তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? সমস্ত সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, যদি দৈনিক কেউ 5 বার গোসল করে তার শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তেমন ভাবে দৈনিক যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 বার দৈনিক আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহ তাআলাও তার আমল নামায় কোনো গুনাহ রাখতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের মৌসুম, সকালবেলা আল্লাহর হাবিবের সঙ্গে বের হয়েছেন। শীতকাল, গাছ থেকে পাতাগুলো ঝরতেছিল। আল্লাহর হাবিব একটা ডাল ধরে ঝাঁকি দেওয়ার কারণে পাতাগুলো আরো বেশি বেশি করে ঝরতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি তো জিজ্ঞেস করলে না কেন আমি গাছের ডাল ধরে ঝাঁকি দিলাম? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর হাবিব বলেন, আবু যর রে, এই যে গাছ থেকে পাতাগুলো ঝরতেছিল, আমি আল্লাহর রাসূল গাছের ডাল ধরে ঝাঁকি দেওয়ার কারণে পাতাগুলো বেশি বেশি করে ঝরতেছিল। দৈনিক যদি কোনো মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার আমল নামা থেকে পাতার মতো গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ আছে না নাই? নামাজ ছাড়া উপায় আছে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে বান্দা, যখন কোনো বান্দা আল্লাহর কদমে সিজদা দেয় তার গুনাহগুলো পাতার মতো ঝইরা ঝইরা পড়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আলাজতু ইমরাতান ফি আকসাল মদিনা, আমি মদিনার অপর প্রান্তের এক মহিলার সাথে খারাপ কাজ করে ফেলেছি। ওয়া ইন্নী আসাবতু মিনহা দুনা মা আন আমুসসাহা, তার সঙ্গে আমি জিনা ব্যতীত সমস্ত খারাপ কাজ সেরে ফেলেছি। ফাকজি ফিমা শি'তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি আমাকে যেই বিচার হয় সেই বিচার আমাকে করেন, আমি এই পাপ কাঁধে নিয়ে কবরে যাইতে চাই। তখন মজলিসে বসা ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াই বলতেছেন, এই আল্লাহর গোলাম, তুমি কেন তোমার এই গুনাহকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রকাশ করলা? যদি তুমি এইটাকে প্রকাশ না করতা
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহকেও গোপন রাখতেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়ারুদ্দান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, এত কিছুর পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো উত্তর নাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায়, দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। লোকটি চলতে লাগলো। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও যাও ওই লোকটাকে আমার কাছে আবার ফিরে আনো। লোকটাকে যখন আনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, হে নবী, যারা দিনের দুই অংশে নামাজ আদায় করবে, রাতের কিছু অংশে যারা নামাজ আদায় করবে, তাদের আমল নামায় কোনো গুনাহ কিন্তু থাকবে না। নিশ্চয়ই নেক কাজ বদ আমলগুলোকে ধ্বংস করে দেয়। এইখানে যারা উপদেশ গ্রহণকারী তাদের জন্য উপদেশ রয়েছে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মজলিসের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে হুকুমটা হাযা লাহু খাসসা, এই বান্দার জন্য শুধু এই আয়াতটা কি নাজিল হয়েছে না আমাদের সকলের জন্য? এই যে গুনাহ মাপের কথা বললেন নামাজের কারণে, এইটা কি শুধু এই বান্দার জন্য নাজিল হয়েছে না আমাদের সকলের জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিন নাসি কাফা, শুধু এই বান্দার জন্য এই আয়াতটা নাজিল হয় নাই। এখন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আমার যত উম্মত আসবে, যদি তারা দিনের দুই অংশে নামাজ আদায় করে, রাতের কিছু অংশে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই নামাজের মাধ্যমে তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হওয়ার একটা মাধ্যম, যেই মাধ্যম অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয় না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আল্লাহ তাআলা বলেন, আমার এবং বান্দার মাঝে নামাজের ডিভাইডেড, ভাগাভাগি আমার এবং বান্দার মাঝে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বান্দার উত্তর দেয়, হামিদানি আবদি। এই বান্দা দেখ, ফেরেশতার দল দেখ, বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে উত্তর দেয়, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকে বর্ণনা করলো। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক হবেন আমার রব, এই প্রশংসা যখন দুনিয়াতে থাকতে বান্দা করে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে উত্তর দেয়, মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদাকে বর্ণনা করলো। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বান্দা বলে একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, বান্দা যখন এইটা বলে, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা উত্তর দেয়, এই আয়াত হলো আমার এবং বান্দার মধ্যে ভাগাভাগি। তবে ওয়ালি আবদি মা সালা, বান্দা আমার নিকটে নামাজের মধ্যে যা কিছু চাইবে, আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত জিনিসগুলোকে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে ভাগ,
প্রথমে 3 আয়াত আল্লাহর প্রশংসা, চতুর্থ আয়াতের অর্ধেক হলো বান্দার জন্য, ইয়াকা নাবুদু পর্যন্ত আল্লাহর জন্য। এরপরে বান্দার চাওয়া শুরু, ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই তো সাহায্য চাই। আল্লাহ কয় যদিও ওই আয়াতটা আমার এবং আমার বান্দার জন্য ভাগ, কিন্তু আমি আল্লাহ তাআলা স্বার্থপর না। আমি আল্লাহ তাআলা এই আয়াতে আমার বান্দা যা কিছু চাইবে আমি আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মাধ্যমে সম্পর্ক হয় আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে নামাজের মাধ্যমে সম্পর্ক হয়। প্রখ্যাত তাবী হযরত মাদান ইবনে তালহা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, লাকিতু সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে একবার আমি সাক্ষাৎ করলাম, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম ছিলেন। তার সঙ্গে আমি সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে বললাম, আখবিরনি বিআমালিন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা করলে আমি সরাসরি জান্নাত লাভ করতে পারবো। ফাসাকাতা, তিনি চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। আমি আবার তাকে প্রশ্ন করলাম, তারপরও তিনি উত্তর দিলেন না। যখন আমি তৃতীয়বার প্রশ্ন করলাম, তখন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, হে মাদান ইবনে তালহা, আমিও তোমার মতো এমন একটা প্রশ্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করেছিলাম। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমার মতো এমন একটা প্রশ্ন করেছিলাম। আল্লাহর হাবিব আমাকে সেদিন বলেছিলেন, হে সাওবান, আলাইকা বিকাসরাতিস সুজুদি লিল্লাহ, তুমি বেশি বেশি করে আল্লাহর কদমে সেজদা দেওয়াকে আবশ্যক করে নাও। যদি তুমি বেশি বেশি করে আল্লাহর কদমে সেজদা দেওয়াকে আবশ্যক করে নিতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এর বদৌলতে তোমার মর্যাদাকে বৃদ্ধি করতে থাকবেন। অখত্তা আনকা বিহা খতিয়াতান, এবং আল্লাহ তাআলা তোমার এক একটা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হইতে থাকবে, তোমার মর্যাদা আল্লাহর কাছে বাড়তে থাকবে নামাজের মাধ্যমে। তোমার ভর্তি আমল নামার যেই গুনাহগুলো আছে সেই গুনাহগুলো কমতে থাকবে আল্লাহ তাআলার সম্পর্কে এই নামাজের মাধ্যমে। এরপরে হাদিসটাকে আমি আরো যাচাই করার জন্য সুম্মা লাকিতু আবু দারদার সঙ্গে আমার দেখা হইল। মাদান ইবনে তালহা বলে, আমি তার কাছে এমনটা জিজ্ঞেস করলাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যেমন বলেছেন, আবু দারদাও আমাকে তেমনটা বললেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর কি হয়? কথোপকথন হয়, যেইটা বান্দা জানে না যে সে কি পড়তেছে। যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর শাজিম থেকে আমার রব উত্তর দেয়, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা, বান্দা আমার প্রশংসা করলো। অথচ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকে না। সম্পর্ক থাকে বান্দার দুনিয়ার সাথে, সম্পর্ক থাকে বান্দার ছেলে সন্তান নিয়া, সম্পর্ক থাকে বান্দার পিতামাতার সাথে, সম্পর্ক থাকে বান্দার স্ত্রী স্বামীর মধ্যে। বান্দার সব কিছুর সম্পর্ক থাকলো, যেই আল্লাহ বান্দাকে সৃষ্টি করলো তার সাথে বান্দার সম্পর্ক থাকলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দাকে যখন সৃষ্টি করলেন, তার উপরে সর্বপ্রথম ওয়াজিব করলেন নামাজ, ফরজ করলেন নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, আমি তোমাকে কিন্তু দুনিয়ার বুকে এমনিতেই সৃষ্টি করি নাই, তোমাকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল
জনাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের গুরুত্বের কথা বুঝাইতেছেন সমস্ত সাহাবীদেরকে বলতেছেন আউসানি খলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবঈ খিসালিন আল্লাহর হাবিব আমাকে 7টা জিনিসের নসিহত করেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টা জিনিসের নসিহত আমি তোমাদের সামনে বর্ণনা করতেছি আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উবাদা ইবনে সামিত লা তুশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সঙ্গে কারো সাথে শরীক করবা না আল্লাহর সমকক্ষ কাউকে তুমি দাঁড় করাবা না ওয়াইন কুতিতুম আও সুল্লিবতুম আও হুররিকতুম যদিও তোমাকে কেউ কেটে টুকরো টুকরো করে ফেলে যদিও তোমাকে শুলে চড়ায় যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করে তারপরেও তুমি কখনো আল্লাহর বিধানকে তুমি লঙ্ঘন করবা না আল্লাহর সাথে কাউকে শরীক করবা না 2 নম্বর নসিহত করেছেন আমার হাবিব 2 নম্বর নসিহত হলো তুমি নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না যদি কেউ নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ সে আমি উম্মতি মুহাম্মাদের ধর্ম থেকে সে বের হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ 3 নম্বর হলো আল্লাহর সঙ্গে নাফরমানি করবা না 4 নম্বর হলো মদ পান করবা না এই 4টা জিনিসের নসিহত তোমাদের সামনে বর্ণনা করে গেলাম নামাজের গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে করেছেন এই জন্য সর্বপ্রথম একজন ঈমানদার ব্যক্তি তার জন্য ফরজ হয়ে যায় নামাজ কিয়ামতের ময়দানে দুনিয়ায় এই যে ভাই ভাইয়ের সাথে এত সম্পর্ক ছেলে মেয়ের সঙ্গে পিতামাতার এত সম্পর্ক স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে এত সম্পর্ক স্বামীর সাথে স্ত্রীর এত সম্পর্ক এই যে দুনিয়ার ভাই ভাইয়ের সাথে এত সম্পর্ক ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে এই ভাই কিন্তু সেই দিন ভাই থেকে পলায়ন করবে এই ভাই সেই দিন পলায়ন করবে ভাই থেকে শুধু তাই নয় ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ তাআলা বলেন বান্দাকে যখন কঠিন মুহূর্তে এমন ভাবে আসবে এই যে মা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পরে কষ্ট করে গর্ভধারণ করেছে যেই পিতা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করেছে সেই পিতা এবং মাতা থেকেও সন্তানেরা সেই দিন পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেই স্ত্রী এবং যেই সন্তানকে মানুষ এত ভালোবাসে সেই স্ত্রী এবং সেই সন্তান থেকেও কিন্তু মানুষে পলায়ন করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমেই নামাজের হিসাব গ্রহণ করবেন কিসের হিসাব নামাজের হিসাব গ্রহণ করবেন নামাজের হিসাব গ্রহণ করার পরে অন্যান্য হিসাব গ্রহণ করবেন অন্যান্য হিসাব গ্রহণ করার পরে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা প্রত্যেক ব্যক্তির গলায় আল্লাহ তাআলা মহিলাদের হাড়ের মতো সুবিন্যস্ত আকারে তাদের আমলনামাকে বের করবেন সেই প্রত্যেকের আমলনামা তাদের গলার মধ্যে ঝুলানো থাকবে সারা জীবন বান্দা কোন কাজে ব্যয় করেছে কোন দিন সে মাহফিলের প্যান্ডেলে বসে থেকেছে কয় ওয়াক্ত সে নামাজ আদায় করেছে কত কদম সে
দিনের পথে চলেছে, সমস্ত আমল নামা সেই কিতাবের মধ্যে লেখা থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে আমি আহকামুল হাকিমিন তোর বিচার করব না রে বান্দা। তুমি এক একটা করে আমল নামার পাতা উল্টাও, তুমি পরে নিজেই বুঝতে পারবা আজকে তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। সেই দিন যারা গুনাহগার তারা ধরা খেয়ে যাবে, তারা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আমল নামা আল্লাহ তাআলা আমার গলায় ঝুলায় দিল, দেখি আমার জীবনের ছোট্ট একটা গুনাহও ছাড়ে নাই, ছোট্ট একটা নেকিও ছাড়ে নাই, সব দেখি আমার আমল নামায় উঠা গেছে। এরপরে বান্দাকে আল্লাহ তাআলা বিচার করবেন। বিচার করার পরে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমল নামাকে মাপবেন, যার আমল নামা ভারী থাকবে সে হবে জান্নাতের দল, যার আমল নামা হালকা হয়ে যাবে সে হবে জাহান্নামের দল। তো এই দুইটা দলে আল্লাহ তাআলা মানুষকে বিভক্ত করে দিবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল থাকবে সেই দিন জান্নাতি, আর একটা দল থাকবে সেই দিন জাহান্নামী। জান্নাত এবং জাহান্নামের মাঝে বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে রাখবেন, জান্নাত থেকে জাহান্নামীদের সাথে সেই দিন কথা বলবে, জাহান্নাম থেকে জান্নাতীদের সাথেও কথা বলবে, একে অপরের চেহারা দেখে চিনতে পারবে, দুনিয়ার কথা তাদের স্মরণে আসবে। সেই দিন তারা বলবে, এই যে যারা জান্নাতি এবং জাহান্নামী, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামী মানুষকে দিবেন, গায়েব থেকে একটা আওয়াজ দিবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুম বিলা মাউত। যারা জান্নাতে আসো সর্বদা তারা জান্নাতে থাকতে থাকো, তোমাদের কোনো মৃত্যু নাই। আর যারা জাহান্নামে আসো তারা সর্বদা জাহান্নামে থাকতে থাকো, তোমাদের কোনো মৃত্যু নাই। তখন যারা জান্নাতি তারা বলবে আহলান নার, জাহান্নামী বলে কাদেরকে সম্বোধন করা হলো? তখন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝের যে পর্দা আছে পর্দাকে উঠাই দিবেন। এবার জান্নাত থেকে জাহান্নামীদের দেখবে, জাহান্নাম থেকে জান্নাতীদের দেখবে। তো ওই দিন যারা জান্নাতি তারা সর্বপ্রথম জাহান্নামীদের প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। এই যে তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো, সাকর নামক জাহান্নামের আগুনে তুমি জ্বলতেছো কি কারণে? দুনিয়াতে থাকতে তোমার সঙ্গে তো একই গ্রামে বসবাস করেছি, একই থানায় বসবাস করেছি, একই জেলার মধ্যে বসবাস করেছি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে তোমার সঙ্গে একসঙ্গে ব্যবসা করেছি, একসঙ্গে তোমার সাথে বাজারে গিয়েছি, একসাথে তোমার সঙ্গে মিছিল মিটিং করেছি। আজকে কোন কারণে তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো? যারা জাহান্নামী তারা উত্তর দিবে সেই দিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে আমাদেরকে কল্যাণের দিকে ডেকেছে, আমাদেরকে নামাজের দিকে ডেকেছে। হাইয়া আলাল ফালাহ বলে বলে আমাদের কল্যাণের দিকে ডেকেছে। আমরা চলে গেছি আমাদের চায়ের দোকানে, আমরা চলে গেছি আমাদের খেলার মাঠে, আমরা চলে গেছি আমাদের দোকানপাটে, আমরা চলে গেছি আমাদের কৃষিকাজে। সেই দিন যদি মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে যদি আমরা মসজিদের দিকে গমন করতাম, যদি মুসল্লি সেই দিন হইতাম, তাহলে আমাদেরকে এই সাকর নামক জাহান্নামে জ্বলতে হইতো না। সেই দিন বান্দাকে জান্নাতীরা প্রশ্ন করবে, যারা জাহান্নামী, কোন কারণে, কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো? এক নম্বরে তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
এক নম্বর অপরাধ হলো দুনিয়ার বুকে কি ছিলাম না, মুসল্লি ছিলাম না। তাহলে একজন মুসলমানের সর্বপ্রথম তার উপরে যে ইবাদতটা ফরজ হয় তার নাম হচ্ছে নামাজ। তার নাম কি? নামাজ। যখন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে, সেই হিসাবটা হবে কিসের? নামাজের। এরপরে যখন বান্দার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সর্বপ্রথম জান্নাতীরা প্রশ্ন করলে অপরাধের কথা স্বীকার করবে কিসের? নামাজের। তাহলে নামাজ ছাড়া উপায় আছে? উপায় আছে? হাত উঁচু করে সকলকে দেখাই দেন, আল্লাহ ফজরের থেকে আর এক ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ব না। এক ওয়াক্ত নামাজ জীবনে ফজরের পরে আর ফজর থেকে আর ছাড়ব না। এখন থেকে এই মাঠের থেকে যদি তওবা করে নামাজ পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার দ্বারা আপনার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দার সর্বপ্রথম যেই অপরাধের কথা স্বীকার করলো, এক নম্বর অপরাধ হলো দুনিয়ার বুকে সেই দিন আমরা মুসল্লি ছিলাম না। আর কোন কারণে বান্দা তুমি জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুই নম্বর অপরাধের কথা তারা স্বীকার করবে, অলাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নম্বর অপরাধ করেছি, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, লক্ষ লক্ষ টাকার সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, অনেক বাড়ি গাড়ি আমার ছিল, কিন্তু আমি এতিম অসহায়দেরকে খাদ্য দান করি নাই। অনেক টাকার হক এতিম অসহায়দের, মিসকিনদের, দরিদ্রদের আমার সম্পদের মধ্যে ছিল, আমি আদায় করি নাই। আজকে এই কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলতেছি। এবার তিন নম্বর অপরাধের কথা স্বীকার করবে জাহান্নামীরা, ওয়াকুন্না নাখুযু মাআল খায়িজিন। তিন নম্বর অপরাধের কথা স্বীকার করবে বান্দা, দুনিয়াতে থাকতে যত ধরনের অবান্তর কথা আছে, সমস্ত ধরনের অবান্তর কথা আমরা বলেছি, যেটা ইসলামের বিরুদ্ধে, যেটা কোরআনের বিরুদ্ধে, যেটা নবীর বিরুদ্ধে, যেটা সমস্ত মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এই সমস্ত কথা আমরা বলেছি এবং যারা বলেছে তাদের সঙ্গেও হাসাহাসি করেছি। এই কারণে আজকে আমাদের এই জাহান্নামের আগুনে জ্বলতে হইতেছে। চার নাম্বার অপরাধ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নম্বর অপরাধ করেছি, এই যে কিয়ামতের দিবসের পরে আমাদের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হলো, মাহফিলের প্যান্ডেল থেকে বক্তাগণ আমাদের অনেক বুঝাইছে, বিশ্বাস করি নাই কিয়ামতকে। মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবরা বুঝাইছে, বিশ্বাস করি নাই কিয়ামতকে। কোরআন পড়ে পড়ে বান্দাকে বুঝাইছে, বিশ্বাস করি নাই সেই দিন কিয়ামতকে। এই যে কিয়ামতকে সেই দিন মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আজকে এই মিথ্যা প্রতিপন্ন করার কারণে আজকে আমাদের এই সাকর নামক জাহান্নামের মধ্যে জ্বলতে হইতেছে। অপরাধ চারটা। অপরাধ কয়টা? চারটা অপরাধ। এক নম্বর অপরাধ হলো সেই দিন আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম, এইটা আমাদের এক নম্বর অপরাধ। নামাজ সেই দিন আদায় করি নাই। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে বলে কল্যাণের দিকে আমাদেরকে ডাকছে, মানি নাই। সেই দিন মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয়নি। নাম্বার দুই, অনেক টাকার সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, কিন্তু সেইটার মধ্যে গরিব এতিম অসহায়দের হক ছিল, কিন্তু আদায় করি না। নাম্বার তিন, ইসলামের বিরুদ্ধে সমস্ত ধরনের ষড়যন্ত্র করেছি, সমস্ত ধরনের অবান্তর কথা ইসলামের বিপক্ষে বলেছি। নাম্বার চার, সেই দিন আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করেছি। এই চারটা অপরাধের মধ্যে সর্বপ্রথম অপরাধ কি? নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? নামাজ বান্দা পড়ে নাই। এরপরে যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে গেল, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের যে ফয়সালা হলো,
এবার জাহান্নামের বর্ণনা দিতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকিদা আলান নার আলফা সানা হাত্তা ইহমারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জান্নাতকে জাহান্নামকে তৈরি করলেন, সর্বপ্রথম 1000 বছর এই জাহান্নামকে আল্লাহ তাআলা জ্বালাইলেন। জাহান্নামের আগুন সেই দিন লাল বর্ণ ধারণ করল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইবিয়াজ্জাত। এরপরে আবার 1000 বছর জাহান্নামকে আল্লাহ তাআলা জ্বালাইলেন, জাহান্নাম সাদা বর্ণ ধারণ করল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা ইসওয়াদ্দাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যখন আবার এই জাহান্নামকে আল্লাহ তাআলা আর 1000 বছর জ্বালাইলেন, জাহান্নাম কালো বর্ণ ধারণ করল। এমন কালো যেমন রাতের অন্ধকার কালো হয়ে যায়, তেমন কালো বর্ণ জাহান্নাম ধারণ করল। এই জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে টেনে আনবেন বান্দাকে জ্বালানোর জন্য, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিল্লাহা ৭০ আলফা জিমামিন মা কুল্লি জিমামিন ৭০ আলফা মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জাহান্নামকে আল্লাহ তাআলা জাহান্নামের লাগাম থাকবে হলো ৭০,০০০। ওই জাহান্নামকে প্রত্যেকটা লাগামের সাথে আবার ৭০,০০০ ফেরেশতা ইয়াজুরুনাহা, তাকে টেনে টেনে আনবে জাহান্নামকে। তো এই জাহান্নামের মধ্যে তারা চলবেন যারা নামাজের সময় অলসতা করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মুসল্লিদেরকে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হয়ে যাবে যারা নামাজের সময় আসলে অলসতা তাদের শুরু হয়ে যায়। এই জন্য একজন মুসলমান যখন সর্বপ্রথম সে বালেগ হয়, তার উপরে ফরজ হয় নামাজ। এরপরে যখন কিয়ামতের দিবসের বিচার হবে, সর্বপ্রথম তার বিচার হবে নামাজের মাধ্যমে। নামাজ এর আমল দিয়ে শুরু হবে তার বিচার কার্য। 3 নম্বর হলো যখন কিয়ামতের ময়দানে তাদের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, সেইখানেও প্রশ্ন করলে সর্বপ্রথম সে অপরাধের কথা স্বীকার করবে নামাজের। তাহলে কি নামাজ ছাড়া উপায় আছে? সময় সংক্ষেপ, নামাজ ছাড়া কি নাই? উপায় নাই। আমার জীবন শুরু হবে, ইবাদত শুরু হবে নামাজ দিয়ে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এরপরে জান্নাত জাহান্নামের মাঝে যখন বান্দাকে রাখবেন, যখন জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, তুমি সাকর নামক জাহান্নামে কেন চলতেছো, কেন আসলা, কি কারণ, কি অপরাধ? তখন সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, সেই দিন আমরা কি ছিলাম না, মুসল্লি ছিলাম। তাহলে নামাজ ছাড়া উপায় আছে? আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেন, আল্লাহ এইখান থেকে ওয়াদা করতেছি ফজর থেকে ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেন, আল্লাহ হাত উঁচু করেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, বলেন আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদমকে এবং আপনাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।